নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি অপরাজিতা দাস, পশ্চিমবঙ্গের আসানসোলের বাসিন্দা। আমি আমার বড় মেয়ের মেরুদণ্ডের রোগের নিরাময়ের আশায় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে এসেছিলাম। নেমামে যাওয়ার আগে আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের মুক্তি দর্শনে গিয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গেই শ্রী ভগবানের সঙ্গে এক গভীর বন্ধন অনুভব করি। আমার মনে হয় শ্রী আম্মা এবং শ্রী ভগবানের মাধ্যমে নিজেদের প্রকাশ করার জন্য আমার গুরু এবং গুরুমায়ের কাছে করা প্রার্থনারই ফল এটি। আমার মেয়ের দৈব চমৎকার আরোগ্যের মধ্য দিয়ে একত্তমের সঙ্গে আমার যাত্রা সত্যিকার অর্থে শুরু হয়েছিল এবং তা আজও সুন্দরভাবে চলছে। তারপর থেকে আমি অনেক চমৎকার এবং গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করছি। আজ আমি আমার অন্তরের পরিবর্তন সম্পর্কে বলতে চাই। আগে পরচর্চা অজান্তেই হয়ে যেত, কিন্তু এখন ভুলবশত একবার হয়ে গেলেও আমি সঙ্গে সঙ্গে তা বুঝতে পারি এবং শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে ক্ষমা চাই। আজকাল আমি খুব কমই রাগ করি, এমনকি যখন শুনি যে কেউ আমার অনুপস্থিতিতে মন্তব্য করে তখনও আমি আর আগের মতো প্রতিক্রিয়া দেখাই না। সেই ব্যক্তির মুখোমুখি হওয়া বা তাকে প্রত্যাঘাত করার পরিবর্তে আমি সচেতন ও শান্তভাবে ওই বিষয়ের ভাবনা মুক্ত হতে পারি। সম্প্রতি আমার জীবনে একটি খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। একজন নিকটাত্মীয় আমার বিশ্বাস ভঙ্গ করেছিল এবং আমার ব্যবসায় বড় ধরনের পতন ঘটেছিল। কিন্তু শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অসীম কৃপায় আমি মানসিকভাবে শক্তিশালী ও স্থির ছিলাম। আমি কোনো মানসিক বিপর্যয় ছাড়াই সেই বেদনাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। তাদের কৃপায় আমি ঐশ্বর্য চৈতন্য লাভ করে ধন্য বোধ করি। আজ আমার বাড়িটি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের মন্দিরে পরিণত হয়েছে, যেখানে ভক্তরা সস্নেহে প্রার্থনা, পূজা ও কৃতজ্ঞতা জানাতে আসেন। তাই প্রতি মুহূর্তে আমি আমার প্রিয়তম শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য প্রেম, উপস্থিতি এবং অনুগ্রহ গভীরভাবে অনুভব করি।